জীবন্ত ঘোড়া নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সৈয়দপুরের চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দীপু। আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে 40,000 টাকা জরিমানা ও অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। কিন্তু সেই শাস্তি মানতে না চাইলে শনিবার দীপুকে গ্রেফতার করা হয়। পরে জামিন চাইলে নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। দেশের 1 নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স টি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। শুক্রবার সকালে সৈয়দপুরের বাঙালিপুর এলাকায় জীবন্ত ঘোড়া নিয়ে প্রচারণা চালান ঘোড়া প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফয়সাল দিদার দীপু। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এক দফা সতর্ক করেন। বিকেলে পৌর শহরে দীপুর নির্বাচনী অফিসের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জীবন্ত প্রাণী নিয়ে প্রচারণা চালিয়ে আচরণবিধি লঙ্ঘনের দায়ে 40,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। জরিমানা দিতে অস্বীকার জানালে দীপুকে পুলিশ আটক করে। পরে শনিবার দুপুরে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এজাহারে যেটা ইসলাম মহোদয় বর্ণনা করেছেন যে মোটরসাইকেল শোডাউন এবং আপনার জীবন্ত প্রাণী সেখানে প্রদর্শন করা। বিকেলে প্রার্থী দীপুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত দুপক্ষের যুক্তিতর্ক শুনে দীপুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় যেহেতু তিনি এটা দিতে অস্বীকার করেছেন জরিমানার টাকা। এবং আজকে আমরা নীলফামারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জনাব শাহিন কবির স্যারের কোর্টে তার জামিন আবেদন করি এবং জামিন শুনানি অন্তে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। প্রস্তুতি নিচ্ছি এবং আমরা এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে 20 মে। মাহমুদ আল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নীলফামারী।